তো চলে এসেছি, ভেতরে ঢুকে পড়লাম, এবার খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। কি তোমার খিদে পেয়েছে? তো না, এদের অত্যাচার আমি খেতে আসছি না, খেতে আসতাম না। বাড়ি টাকা নেই, খাওয়া কি টাকা নেই, ছবি তো বাড়ি যাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো না, প্রতিদিনকার মতো আজকেও আমার পেছনে পড়েছে দুজন মিলেই ইয়ার্কি করছে। যা হয় প্রতিদিন দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু আমরা ফাইনালি বাড়ি চলে যাব। তো একটু খারাপ লাগছে, কেন এতদিন একটু মজা করছিলাম, এদিকে যাচ্ছিলাম ওদিকে যাচ্ছিলাম, তো এবার বাড়ি যাওয়ার পালা চলে এসছে। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে একটু টিফিন করতে। তো টিফিন করে আর কি টুকটাক কিছু আশেপাশে দেখবো কেমন কোনো স্পট আছে নাকি, তো সেখানে দেখে তারপরে বিকেল দিকে বেরোবো আর কি। তো সেরকম আশেপাশে টুকটাক সেরকম স্পট ছিল না, নর্মালি ছিল, সেগুলো একটু দেখলাম আর কি। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি, তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো আমরা না ডাইরেক্ট ভেবেছিলাম গিয়ে কোলাঘাটের দিকে দাঁড়াবো, যেহেতু অনেকটা রাস্তা, কিন্তু একটু চার্জিংয়ের প্রবলেমের কারণে, মানে তোমার দাদার যেহেতু কন্টিনিউ না ম্যাপ দেখতে হচ্ছে, তো চার্জ কমে গেছিলো, তো এক জায়গায় দাঁড়ানো হলো। তো ওইখানে দাঁড়িয়ে একটু ফোনে চার্জ দিয়ে নেওয়া হলো আর কি। আর কি বলো তো, ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ তো আর সময় কাটানো যাবে না। তো যতটুকু সময় দাঁড়ানোর, মানে ধরো 10-15 মিনিট দাঁড়ালাম আর কি। তো দাঁড়িয়ে যতটুকু চার্জ হয় কি আর কি, ওইটুকানি চার্জ হলো। তারপরে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিয়েছিলাম, তো ও ফোনে লাগিয়ে এদিকে ম্যাপ দেখছিল আর এদিকে পাওয়ার ব্যাঙ্কের মধ্যেই চার্জিং হচ্ছিল আর কি, এই দুটোই হচ্ছিল একসাথে। আর রাস্তাগুলো দেখেছো কীরকম অন্ধকার, মানে প্রচণ্ড পরিমাণেই অন্ধকার। আর ভাবছো যে ওই যে লাইট জ্বলছে, এটা হচ্ছে ব্রিজের রাস্তা। তো ব্রিজের রাস্তাগুলো একমাত্র লাইট জ্বলছিল, আর এমনি নিচের রাস্তাগুলো একেবারেই লাইট ছিল না, অন্ধকার পুরো, গাড়ির আলোতেই যা আলো হচ্ছিল। এই যে আমরা এখন দাঁড়িয়েছি, এখনো কোলাঘাটও আসেনি। কোলাঘাট ম্যাপে মারো, কোলাঘাট দূর। আমি তোমাদের বললাম না আমরা দাঁড়িয়েছি, তো ওখান থেকে যে দাঁড়িয়ে যে বাইকে উঠলাম, তারপরে আর কোথাও দাঁড়াইনি জানো না। তো মানে কন্টিনিউ বাইক চলেছে, একবারে ডাইরেক্ট গিয়ে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি। আর সকালবেলা তো সেরকমভাবে আর কি খাওয়া দাওয়া সেরকম করা হয়নি, কারণ এইদিকে ওদিকে ঘুরে ঘুরেই টাইম কেটে গেছে। তো খিদেও পেয়েছে, অথচ ব্যাগে খাওয়ার রয়েছে, অথচ যে দাঁড়িয়ে যে খাবো সেই সময় নেই। এই যে কোলাঘাট চলে এসছে, এবার আমরা দাঁড়াবো আর কি। টাইম আছে বলে তাও দাঁড়ালো, টাইম না থাকলে, মানে টাইম ওভার হয়ে গেলে, যেই টাইমে ঢোকার কথা তার বেশি হয়ে গেলে তোমার দাদাভাই তাও দাঁড়াতো না। তো এখন আমরা এই খাওয়া দাওয়া করবো, তারপর যাবো আর কি। চলো খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, ভেতরে ঢুকে পড়লাম, এবার খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। কি তোমার খিদে পেয়েছে? তো না, এদের অত্যাচার আমি খেতে আসছি না, খেতে আসতাম না। বাড়ি টাকা নেই, খাওয়া কি টাকা নেই, ছবি তো বাড়ি যাবো। তো এই যে এখন অর্ডার দিচ্ছি আর কি। আমরা যখন এই রেস্টুরেন্টটায় ঢুকেছি, তো মোটামুটি ফাঁকাই ছিল। পরে আমরা ঢোকার পরে দেখলাম আস্তে আস্তে 2-4 জন আসলো আর কি। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি, আর তোমার দাদা ভাইয়েরটা এখনও আসেনি, আসছে। তো চলো খেয়ে নিই। বিরিয়ানি খেতে পারতে, কিন্তু লস করলে কি গো।
নিচের দিকটা রাইস সাদা আছে। দেখো এদিকে আমার খাওয়া মোটামুটি কমপ্লিট। তো তারপরে তোমার দাদা ভাইয়েরটা এসছে, আর যেহেতু ওটা গরম গরম না হলে ভালো লাগে না, তো গরম মানে বানিয়েছে আর কি, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। তো ওটাও খুব টেস্টি ছিল, আর আমি ভাবছিলাম বিরিয়ানি না নিয়ে ওটা নিলেই ভালো হতো, বেশ ভালো লাগছিলো খেতে। তো তোমরা ভাবছো বিরিয়ানিটা একা খেয়েছি, না, তোমার দাদাভাই অল্প খেয়েছে আর কি আমার সাথে, আর ওটাও আমি একটুখানি টেস্ট করছিলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটা রাস্তা এখনও আছে বাকি। আর আমরা যেই রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া করলাম, এটা আমরা দীঘা যখন বাড়ি ফিরছিলাম দীঘা থেকে, তো তখন এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম আর কি। আর সত্যি বলতে কি খাওয়ার কোয়ালিটিও সত্যিই ভালো। তো অনেক ধাবায় না অতটা ভালো হয় না, তো দেখলাম বেশ ভালো কোয়ালিটি। তো মোটামুটি বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি। এটা হচ্ছে বালির ব্রিজটা যে আছে ওইখানটা রয়েছি। তো এই সবে বাড়ি ঢুকলাম, তো এখন একটু ফ্রেশ ট্রেশ হব। অনেকটা জার্নি হয়েছে, মাথা পুরো ধরে রয়েছে, বুঝতেই পারছো এতটা রাস্তা। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।